6 মাস পেরিয়ে গেলেও নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 184 জন কয়েদি এখনো ধরা পড়েনি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র, 6,000 রাউন্ডেরও বেশি গুলি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। গত বছর 19 জুলাই নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। গেল 19 জুলাই দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় নরসিংদী জেলা কারাগার। তাণ্ডব চালিয়ে হামলাকারীরা লুটে নেয় 85টি আগ্নেয়াস্ত্র ও 8,015 রাউন্ড গুলি। জেলখানার ফটক ভেঙে পালিয়ে যায় 826 কয়েদি। ঘটনার পর বেশ কয়েক দফা পুলিশ ও সেনা অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে 56টি আগ্নেয়াস্ত্র এবং 1680 রাউন্ড গুলি। সেই সাথে পলাতক 826 কয়েদির মধ্যে 642 কয়েদি আত্মসমর্পণ ও গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এলেও ধরাছোঁয়ার বাইরে 184 কয়েদি। এদিকে ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বেড়েছে হতাহতের ঘটনাও। এতে শঙ্কিত এলাকাবাসী। যতক্ষণ পর্যন্ত এই গুলাগুলি উদ্ধার না হইব ততক্ষণ পর্যন্ত আমরা সেফ না, আমরা একটা রেড জোনে রয়ে গেলাম। এই 4-5 মাস যাবত কিন্তু অনেক রোড ডাকাতি এবং বাড়িতে ডাকাতির খবর আমরা পাচ্ছি এবং মামলা হচ্ছে, আসামি ধরা পড়ছে, আমি কনফিউজ করছি। আমি মনে করি যদি এগুলি অস্ত্র উদ্ধার না হয় এবং অবৈধ অস্ত্রগুলো যদি বাইরে থাকে তাহলে নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব না। কারাগারে অগ্নিসংযোগের ঘটনায় সব নথিপত্র পুড়ে যাওয়ায় পালিয়ে থাকা কয়েদিদের শনাক্ত ও অস্ত্র উদ্ধারে কিছুটা বেগ পেতে হচ্ছে, জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানেন যে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং এটা আমরাও আমাদের হেফাজতে আনার চেষ্টা করছি এবং বিষয়টা প্রক্রিয়ায় আছে। বাইরে যেগুলো আছে এগুলো নিয়েও কাজ করছে বিভিন্ন আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থা, অচিরেই উদ্ধার হয়ে যাবে বলে আশা করি। আসামিদের যে সংরক্ষণ রেজিস্ট্রার সবকিছু পুরো একেবারে ছাই হয়ে যায়, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে এমনকি এখন পর্যন্ত আমাদের অনেক বেগ পেতে হচ্ছে যে এই 826 জন আসলে কারা ছিল, তাদের তালিকাগুলো আমরা কোর্টের মাধ্যমে আস্তে আস্তে এই তথ্যগুলো কালেকশন করছি এবং পলাতক এখনো যারা আছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করছি। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত জেল পলাতক কয়েদিদের গ্রেফতার, লুণ্ঠিত অস্ত্র ও গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জেলাবাসীর। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।